যতই দিন যাচ্ছে জীবনে যেন ব্যস্ততা বেড়েই চলেছে, কমার তো কোনো লক্ষণই নেই। শুধু আমি না, আজকাল প্রতিটা মানুষই প্রচুর ব্যস্ত, কারোর এক ফোঁটাও সময় নেই অন্য কারোর ব্যাপারে কথা বলার জন্য। যেমন আমি কদিন আগেই তোমাদের একটা কথা বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন মনে হয় সেই কথাটা আর রাখতে পারবো না। ওই যে বললাম, ব্যস্ত জীবনে আর নিজের জন্যই সময় বার করতে পারছি না। তাই আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোন কথা রাখতে পারলাম না সেটা ভিডিওর মাঝখানেই তোমাদেরকে বলবো। তাই আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। যাই হোক, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত। ভেবেছিলাম মর্নিং থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করবো, কিন্তু ওই যে কাজ করতে করতে আর মনেই ছিল না। যখন মনে পড়লো তখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর যাই হোক, চান টান করে সিঁদুর পরে নিলাম। আর দেখতে পাচ্ছ, কাশি শুরু হয়ে গেছে, একটার পর একটা লেগেই আছে। ব্যস্ত জীবনে যেমন ব্যস্ততা আছে, তেমনি রোগটাও একটা লেগে আছে। আমি কোনো মানুষকে শুনি না যে রোগ ছাড়া আছে, প্রতিটা মানুষ কিছু না কিছু নিয়ে ভুগছে। যাই হোক, এখানে আমার চুলের বাহার দেখে তো অনেকে বলবে কত চুল, কিন্তু বিশ্বাস করো, চুলের থেকে এটা ঘাস বলা যায়। যেহেতু চুল আছে তাই চুলের মধ্যে সিরাম লাগাচ্ছি, কারণ এই সিরাম ছাড়া চুল আমার মোটে আজরানো যায় না। সত্যি, নিজের চুলের নিজেই বাইর করছে। অনেক চেষ্টা করছি চুলটাকে শোধরানো, কিন্তু বিয়ের পর থেকে যে কি হয়েছে, চুলটা ঠিকই হতে পারছে না। সত্যি কথা বলতে যত্নটা অনেক কমেনি, যখন সময় পাই তখন একটু যত্ন নিই। যাই হোক, জীবনের যত যেমন আছে, চুলের যত থাকবে। দুজনকে নিয়েই আমাকে চলতে হবে। আর চলতে চলতে চলে এলাম পুজো করতে। হ্যাঁ, বেজে গেছে বেলা 10টা, একটু পরেই মেয়ে আসবে। মেয়ে আসার আগে মোটামুটি আমাকে পুজোটা দিয়ে দিতে হবে। রাত ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার যেন একটু ভালো করে হলেও পুজো দিতে হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবারে পুজোটা হয় না। আর বলতে বলতে ফুলগুলো তুলে নিয়েছি, তবে এখানে সব ফুল আমি তুলতে পারবো না, কারণ যখন আমার মহারানী আসবে সে এসে আবার দুটো ফুল তুলে পুজো দেবে। সে তার মতন পুজো দেয়, আমি আমার মতন পুজো দিই। এখন থেকেই পুজো দেওয়াটাও হ্যাবিট করাচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তাই আগের দিনই মনে করে ঠাকুরটা পরিষ্কার করে রেখে দিয়েছি। কিন্তু আগের দিন ঠাকুর পরিষ্কার করার পরই এত মাইগ্রেনের ব্যথা উঠেছিল, কি আর বলবো, নড়তে পারছিলাম না। আমি তো ভয় পাচ্ছিলাম যে আজকে না ব্যথাটা শুরু হয়, তাহলে আর পুজো দেওয়া হবে না। কিন্তু সকালে উঠে দেখলাম ঠাকুরের দয়ায় মাথা ব্যথাটা খুবই কম ছিল। তবে ওষুধও চালিয়ে গেছিলাম। এই ওষুধ সারাক্ষণই আমার স্টকে থাকে, কারণ আমি জানি আমার শরীর না অন্য কিছু দুদিন ছাড়াই খারাপ হয়। তাই মাইগ্রেন, সাইনাস, সর্দি এই সমস্ত ওষুধ সারাক্ষণ রেখেই দিই। শেষ হলেই আবার নিয়ে চলে আসি। আর বলতে বলতে পুজো দিতেও শুরু করে দিলাম। আর বৃহস্পতিবারে তোমরা জানোই সবার থেকে একটু ভালো করে পুজো দিতে হয়। আর পুজো দিতে মনে পড়লো যে যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের একদিকে সুবিধা থাকে যে তাদের কাজগুলো ভাগ করা থাকে। একাই সংসারের পুরো কাজ তাদের একা হাতে করতে হয় না। অনেকে মনে করে নিউক্লিয়ার ফ্যামিলি খুব ভালো, নিজের ইচ্ছা মতন চলা যায়, কিন্তু বিশ্বাস করো, নিউক্লিয়ার ফ্যামিলিতেও কিছু বাধ্যবাধকতা থাকে। যেমন তোমার শরীর খারাপ হোক বা যাই হোক, কাজটা তোমাকে নিজের হাতেই করতে হবে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যখন তুমি অসুস্থ হবে বা শরীর খারাপ থাকবে, ঠিক যতই কেউ তোমার সাথে কথা না বলুক, সেই সময় ঠিক তোমার কাজটুকু সে করে দিয়ে যাবে। বাধ্য থাকবে না যে তোমাকেই করতে হবে। আর এখানে দেখো, এমন আমার অবস্থা হয়েছে যে মায়ের এত খিদে পেয়েছে যে এক শুকনো মুড়ি নিয়ে খেতে বসেছি। আর এই যে আমার হাতের অবস্থা, আগের ভিডিওতেই বলেছিলাম যে দু হাত কেটে বসে আছি, কিন্তু এক আঙুল, ছোটো আঙুলটা আমার পেকে গিয়ে দেখো কতটা বড় হয়ে গেছে। ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটা ফুলে গেছে। এর ব্যথাটাই সবচেয়ে বেশি, এদিকের ব্যথাটা একটু কম, কিন্তু তাও চামড়া উঠলে যে এত ব্যথা লাগে কি আর বলবো। এর থেকে মনে হয় হাত কেটে গেলে বরং ভালো হতো। যাই হোক, এবার শুকনো মুড়ি চিবিয়ে চললাম রান্নাঘরে। আর রান্নাঘরে ঢোকার আগেই মহারানী আমার চলে এসছে। আপাতত এখন একটু টিভি দেখছে। কি করব বলো, একটু টিভি চালিয়ে দিচ্ছি। আমি বললাম ঝটপট রান্না করে দিই, কারণ এখন আবার সকাল বিকেল পড়তে বসে। অনেকে বলবে এত পড়িয়ে কি করব, কি করব বলো, সিলেবাস শেষ হচ্ছে না তো, পড়াতে তো হবে, শেখাতে তো হবে। আমাদের সময় সেরকম চাপ ছিল না, কিন্তু এদের সময় রীতিমতো বাচ্চারা দৌড়াচ্ছে ম্যারাথনের মতো। এরপরে রান্না করতে করতে মনে হলো, তো বৃহস্পতিবার পুজো তো করলাম, ঠাকুরের দর্শন তো তোমাদের করালাম না। এবার অনেকে বলবে তোমার ঠাকুর তো খুবই কম, কি করো বলো, এইটুখানি ঠাকুরে পুজো দিতে দিতে আমার অনেক সময় লেগে যায়। যারা ঠাকুর মেনটেন করতে পারে, ঘন্টার পর ঘন্টা সময় আছে পুজো দেওয়া, তাদের কাছে বেশি ঠাকুর থাকে। আমার কাছে এইটুকু ঠাকুরেই আমি সন্তুষ্ট। এইটুকু ঠাকুর ভালো করে পুজো দিতে পারলেই যথেষ্ট। এত কথার মধ্যে একটা কথা তো বলাই হলো না, আমার বৃহস্পতিবার পুজোটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। বলি তো কমেন্ট করতে, তার মধ্যে কেউই কমেন্ট করে না, তাও আশায় থাকলাম তোমরা যে কজন কমেন্ট করবে। আর ঠাকুর দিতে দিতে মনে পড়লো আমার আরেকটা কাজ বাকি আছে। ছান টান তো করেছিলাম, কিন্তু কাপড় মেলা বাকি ছিল, তাই চলে এলাম কাপড় মেলতে। কি করবো বলো, একটার পর একটা কাজ লেগেই থাকে। ওই যে বললাম, ব্যস্ত জীবন, ব্যস্ত জীবনে সত্যি আর সময় নেই, একটার পর একটা লেগেই থাকে। আর সবচেয়ে বেশি এখন সময় নেয় আমার মেয়ে। সেরকম যত্ন কিছুই নিতে পারি না, তাও একটার পর একটা কাজ লেগেই থাকে। চলো এবার ওর কাছে যাওয়া যাক কাপড় মেলে।
গুড আফটারনুন বেজে গেছে হচ্ছে দুপুর 12:30। রান্নাবান্না করে উঠলাম, এই যে হাতটা যে কেটেছিল তাতে একটু বোরোলিন গরম দিলাম, আর এটা তো পেকে গেছে, জানি না কী হবে। যাই হোক, 12:30 বেজে গেছে। এদিকে মহারানীকে দিয়েছি লিখতে, সেই থেকে 14 বার উঠছে, আর আচ্ছা দুম করে একখানা খেলো, খেয়ে আবার বসেছি। কি করবো, সিলেবাস নাহলে কমপ্লিট করা যাবে না এখন, মানে সিলেবাস না এখন, মানে জানাগুলোই আরেকবার করে লিখছে, মানে শেষ হচ্ছে না। মানে স্কুল মনে ঘোড়ার স্পিডে দৌড়াচ্ছে, আর আমরা কচ্ছপের স্পিডেও যেতে পারছি না, মানে এইরকম হয়ে গেছে। যাই হোক, মানডে থেকে ওদের ছুটি পড়লে, গরমের ছুটি পড়বে, তখন ওই 1 মাসে যতটা পারি কভার করে নেওয়ার চেষ্টা করব, স্কুলের সাথে সাথে যাওয়ার। হ্যাঁ, গরমের ছুটি, চলো অ্যাট লাস্ট। এমনিও গরমের ছুটি কাটিয়ে নিয়েছি অনলাইন ক্লাসের সময়। কি আমি ভিডিও করে লিখে না, তো চলো ভিডিওটা অফ করি, করে মরানিকে একটু লেখাই, আরও লেখা আছে 2-3টে প্র্যাকটিস করিয়ে নিই। বিকেলে আবার নতুন পড়াতে হবে, বিকেলের দিকে নতুন পড়াই, আর সকালের দিকে পুরনোগুলোই বসে বসে লেখি, যাতে ভুলে না যায়। এত পড়ার চাপ না, কি আর বলবো, খেলার সময় পাচ্ছে না আমার মেয়ে। আমি দিচ্ছি না, বলতে গেলে দেওয়া যায়, কিন্তু কি করবো বলো, এখন তো গানও প্র্যাকটিস করতে হচ্ছে, গানেও কত কিছু জমে আছে, যে যেগুলো প্রায় মুখস্থ করতে হবে, গাইতে হবে, রেয়াজ করতে হবে, সেগুলো আর করানো হচ্ছে না। ছোটো আছে, থাক এখন, ওখানে গিয়ে 2 দিন যা গা করবে থাক, আর ঘরে এক্সট্রা করে আমি আর এখন প্র্যাকটিস করবো না, বড় হলে নিজেই করবো। চলো লিখে নিয়ে এখানে লিখছে 3-5 না 4-5 কি দেখেছ। চলো রাখি, ভুলবার লিখছি। কখন যে দুপুর গড়িয়ে রাত হয়ে যায় বুঝতেই পারি না। মাঝে মাঝে তো আমি ভাবি যে কিভাবে চোখের পলকে সপ্তাহ ঘুরে যায়, মাস ঘুরে যায়, বোঝাই যায় না। যেমন দেখো, এই মনে হচ্ছে দুপুরে ব্লগ করছিলাম, আর দেখতে দেখতে রাতের ব্লগে চলে এলাম। হ্যাঁ, এখন বাজে রাত্রির 8:30। আর দেখছো কি মারাত্মক কাশি উঠেছে। আমি ভেবেছিলাম আজকে একটু বসে বসে ভিডিও এডিট করব ফাঁকা সময়, কিন্তু এমন কাশি উঠলো যে ভিডিও ধরার বা ফোন ধরার আমার আর ক্ষমতাই রইল না। এখন চলে এসেছি রান্নাবান্না করে মেয়ের স্কুলের বই গোছাতে, কারণ কালকে ফ্রাইডে ওর স্কুল আছে, তাই ভাবলাম বইটা একটু গুছিয়ে নিই। আর এইটা আমার প্রতিদিনই অভ্যেস, সকালে ওর কোনো দিনই বই গোছাই না, রাতেই বই গুছিয়ে রেখে দিই, কারণ সকালবেলা অনেক সময় আমারও ঘুম চোখ থাকে, কোথায় অর্ধেক বই দেবো অর্ধেক বই দেবো না, তাই এই বেলাতেই গুছিয়ে নিই। রাতের বেলা এই কাজটা করলে মোটামুটি আমি ফাঁকা। আর রান্না তো তোমরা দেখলেই, আগেই করলাম। আজকে রুটি আর তরকারি করেছিলাম, বেশি কিছু করিনি। আর এখন মেয়ে আমার নেই, গেছে পিসির বাড়িতে, পুরো 2 ঘন্টা আমি ফাঁকা। কিন্তু ওই যে বললাম, এমন মারাত্মক কাশি উঠেছে যে আমি আর ভিডিও এডিট করতে পারবো না। এবার যাবো একটু ওষুধ খেতে। কাশি আসছে, কিন্তু যে যদি না কাশতে পারি, একটু চেষ্টায় আসে যদি ভিডিওটা এডিট করা যায়, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না, কারণ এত কাশির চোটে গলা এত চিড়ে গেছে যে আমি আর ভিডিও এডিটই করতে পারলাম না। তাই আজকের দিনটা বলতে গেলে 2 ঘন্টা পুরোই বেকার গেল বা ব্যর্থ হলো। এই সারাদিনে 2 ঘন্টাই আমি সময় পাই ভিডিও এডিট করার জন্য, তাই যতটা পারি সুন্দরভাবে এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করা। তোমরা দেখতেই পাও, যখন যেরকম পারি সেই রকম জিনিসগুলো তুলে ধরি। আর এই দেখো, পড়াশোনার আমার মেয়ের ছিঁড়ি, খাতার ফ্রন্ট পেজগুলো সব ছিঁড়ে দিয়েছে। চলো এবার যাই একটু ওষুধ খাই, কাশি তো কিছুতেই কমছে না। গুড ইভিনিং, বেজে গেছে হচ্ছে 9টা। কখন থেকে ভাবছি বসে বসে ভিডিও এডিট করব, কিন্তু এমন কাশি শুরু হলো হঠাৎ করে। মেয়েকে পড়াচ্ছিলাম, ঠিক আছে, দিয়ে ওকে ছুটি দেবো, 7:45 থেকে কাশি শুরু হয়ে গেছে, আর সেইটাই কেসেই যাচ্ছে, থামছেই না, একটার পর একটা লেগে যাচ্ছে। হাত দুটো তো এখানে ওখানে লাগলে, এটা তো পেকেই গেছে, ছেড়ে দেয় ছোটো আঙুলটা, এটাও জোরদার ব্যথা, তবে এটা বেশি ব্যথা। বাবা, রাস্তালাম না, এবার ওষুধটা খেয়ে নিই, ওষুধ আছে। এত কাশি হয় না, মানে বসতে পারছি না, তখন দিয়ে খুব 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 মানে বমি করে দেবো, এরকম অবস্থা হয়ে গেছে। পেটে যা আছে সব বেরিয়ে যাবে। আর এই ভিডিও এডিট করব কাল থেকে, তো কালকে মেয়ের স্কুল আছে, কালকে হয়ে যাবে। এরপর থেকে মেয়ের সামার ভ্যাকেশনের ছুটি পড়বে, মেয়ের স্কুল বন্ধ। আর আমি ছোটো মিনি ব্লগগুলো সব সকালে বসে বসে এডিট করতাম, মেয়ে যখন স্কুলে থাকতো। এখন আর হবে না, এখন এই রাতের বেলায় এডিট করে নিতে হবে। কালকে স্কুল হয়ে ছুটি পড়বে, একদিকে হালে, আর একদিকে আমার সকালে উঠতে হতো, তো বেশ ভালোই ছিলাম, তাড়াতাড়ি উঠে পড়তাম, কাজ টাজ খুব তাড়াতাড়ি হতো। কিন্তু এবার যেহেতু মেয়ে স্কুল নেই, বড় দেরি অবধি ঘুমোবে, মেয়েও দেরি অবধি ঘুমোবে,
আর যেহেতু ওরা ঘুমোবে, আমি তো কোনো কাজই করতে পারবো না, উঠেই বা কী করবো, আমি ওই শুয়েই থাকবো। যাই হোক, এখন এই 20 দিনের মতো ছুটি আছে, তারপর হোমওয়ার্ক দিয়ে দিয়েছি অলরেডি, কালকে লাস্ট স্কুল হয়ে সামার ভ্যাকেশন পড়বে। আর আজকে আর এডিট মনে হয় করতে পারবো না, যেমন জলের যা অবস্থা, এডিট আর হবে না। এই কাশিটা মানে আমার প্রায় 1 বছর, হ্যাঁ 1 বছর হতেই চললো, কাশিটা ছাড়ছেই না। আগের বছর এই সময় থেকে কাশিটা শুরু হয়েছিল, কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খেলাম, এটা আমার নিত্যদিনের সাথে। তবে যে সবসময় তা না, এটা প্রায় 4-5 দিন পর আজ আবার শুরু হয়েছে খুবখানি কাশি। কফ ওঠে, এরকম না যে কফ উঠছে না, শুধু কাশি হচ্ছে, কফ ওঠে। যাই হোক, মনে হয় না এর কোনো ওষুধ হবে। অ্যালোপ্যাথিও খেয়েছি, হোমিওপ্যাথি খেয়েছি, এটা খেলে একটু কমে যায় কিছুক্ষণ পর, দেখা যাক। এখন যেহেতু এটা খেয়ে না চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকতে, তাহলে কাশিটা কমে যায়, কিন্তু আমি খেয়ে তো বক বক করে যাচ্ছি, জানি না কতটা কি কমবে। চলো, আজকে সারাদিন যেটুকু যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকাল যা ভিউয়ের ছিঁড়ি কী আর বলবো, হঠাৎ করে ভিউটা এত কেন কমে গেছে বুঝতে পারছি না। মনে হচ্ছে কারো নজর লেগে গেছে। যাও 100-150 ভিউ আসতো, 100-150 তো আসতোই, সেটা আবার হঠাৎ করে 20টা 30টা 40টায় দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, মানে হঠাৎ করে হলো কি আমার চ্যানেলে। এরকম না যে ডাউনে যাওয়ার কথা, ডাউনে যাওয়ার তো কথা না। ব্লগ রেগুলারই দিচ্ছি, যেমন একদিন ছাড়া ব্লগ দিয়েই যাচ্ছি, মিনি ব্লগটাও চেষ্টা করি প্রত্যেক দিনই দেওয়ার, তাও কেন ডাউন দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে এই সর্বনাশটা আবার আমার কেন হচ্ছে, মানে ইচ্ছে হচ্ছে দিই, কিন্তু ভিউজ যদি হুট করে কমে যায়, যে না আসা কী করব। ইচ্ছে করে একটা এত কাজ, তারপর এখন মেয়ের পড়ার চাপ, আর ভালোই লাগে না অন্য কিছু করতে, তাও চালিয়ে যাচ্ছি ইউটিউবটা। আর রিলস ফিলস তো বাদই দাও, রিলস আর কিছু করিই না। ইনস্টাগ্রাম তো প্রায় ছুঁই না, কত দিন হয়ে গেছে ইনস্টাগ্রামে কোনো শর্টস আপলোড করি না, কিছুই না। শুধু ইউটিউবটা চালিয়ে যাচ্ছি, যেহেতু ইউটিউবটা এত কষ্ট করে মনিটাইজ করেছি। কিন্তু যা ভিউজে হঠাৎ করে ভিউজটা, পয়লা বৈশাখের পর থেকে দেখছি আমার ভিউজটা কেন কমে গেছে জানি না। পয়লা বৈশাখে আগে অবধি তোমরা গিয়ে নিজেরাই দেখো, পয়লা বৈশাখে আগে অবধি আমার 100-150 ভিউ আছে, 400 ভিউ আছে, 500 ভিউ আছে এক একটা ভিডিওতে। পয়লা বৈশাখের পর থেকে দেখছি উঠছেই না ভিউজ, মানে 30টা 40টা, মানে 100টা ছাড়াচ্ছেই না কোনো ভিডিও। আমার ভালোও লাগছে না যে ভিডিও এডিট করি বা কিছু, মাঝে মাঝে দুধ বাদ দাও, কিন্তু দুধ বাদ দাও তো এতবার তো দুধ বাদ দাও দুধ বাদ দাও করি। দেখেছো এখানেও ওষুধ আছে, থাইরয়েড ওষুধ, ওটা হচ্ছে লিভারের ওষুধ, মানে ওষুধে আমার ঘরে ট্যাঙ্ক আছে, আরও ওষুধ আছে, আলমারির ভেতরে এক গাদা ওষুধ আছে, হোমিওপ্যাথিক ওষুধ আছে, অ্যালোপ্যাথিক ওষুধ আছে। যাই হোক, ওটা হচ্ছে থাইরয়েড, আর ওটা হচ্ছে লিভারে, সরি লিভার বলছি, কিডনির। তোমরা তো জানো কিডনির ইনফেকশন হয়েছিল আমার, তো সেই ওষুধটা এখন মানে যখনই পেটে ব্যথা হয় ওই ওষুধ খেতেই হয়। আমি গুচ্ছের রোগ নিয়ে বসে আছি, আর ভাল লাগে না, মনে হয় উপরে চলে গেলে বেঁচে যাই, সত্যি কথা। আর বাঁচার কোনো ইচ্ছে, যাদের বাঁচার ইচ্ছে আছে আছে, আমার একটুকু বাঁচার ইচ্ছে নেই, সত্যি নেই। যাই হোক, ভালো লাগছে না জীবনটা। তারপর কাশির ওষুধ তো মাঝে সাঝে লেগেই আছে, যাই হোক এটা শেষ হয়ে গেছে। এটা আমার নেই, আমার শ্বশুরমশাইয়ের ওষুধ, ওনারও ঠিক এরকমই কাশি হয়, তো এটা খেলে কমে যায়, তো সেই থেকে আমিও 1 চামচ কিনি। আর এটা খেলে কি যা ঘুম পাবে না, আর কি বলবো, প্রচুর ঘুম পায়। এর আগে তোমাদেরকে একবার বলেছি যে ওষুধ খেয়ে ঘুম পাচ্ছে, নেশা নেশা হয়ে যায়। যাই হোক, এখন হবে না, 1-1.5 ঘন্টা পর থেকে রিয়াকশনটা দেবে। আর কি, আর মানে ভালো লাগছে না, সত্যি কথা, ভিউজের জন্য কিছু ভালো লাগছে না। মধ্যে সব টোলটাপলা গুটিয়ে বন্ধ করে দিই। আমার তো অর্ধেক বন্ধুরা সব বন্ধই করে দিচ্ছে, অনেকে অনেকে যাদেরকে আমি চিনতাম ইউটিউবে, মানে যাদেরকে ইউটিউব থেকে চিনেছি, তাদের অর্ধেকের বেশি চ্যানেল বন্ধ হয়েছে, ভিডিও আপলোডই করে না। আবার কেউ কেউ আছে, 1-2 জন আছে যারা দাঁড়িয়ে গেছে ইউটিউবে, সত্যি কথা, তাদের ভালো ভিউজ আসছে, তারা লড়ে লড়ে পেয়ে গেছে। আর আমার যে কী হচ্ছে আমার সাথে, আমি তো ইউটিউবে কিচ্ছু বুঝতে পারছি না, মানে কী হয়েছে আমার সাথে, জানি না কী হয়েছে আমার সাথে, আমি নিজেও জানি না, আর ভালোও লাগছে। চলো, প্রচুর বকবক করলাম, 5-6 মিনিট হতে চললো, তোমরা বলে কত বকবক করে। এই বকবক করলে না টাইম বোঝা যায় না, অথচ যখন ভিডিও যখন এডিট করো একটু 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 করে 5 মিনিট 6 মিনিটও হয় না। যাই হোক, একটু মুখ বন্ধ করে বসে থাকি, নাহলে কাশিটা কমবে না। একটা ভিডিও অন্তত এডিট করে রাখতে হবে। চলো, পরে পরে কি আর না, আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি।